আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি টাইপ 6 গ্রাউন্ডিং অধ্যায় টেস্টটা ভলিউম 1 এর ফোর্থ এডিশন। এটা হচ্ছে প্র্যাকটিস 2 ম্যাথ। আমাদের করতে হবে I1, I2, I3, VA, VB। এটা হচ্ছে সার্কিট, একটা ইনকমপ্লিট সার্কিট। আমাদের এই সার্কিটটাকে বের করতে হবে। সার্কিট একটাই সোর্স। তো আমাদের এই সার্কিটটা আসলে 20 ভোল্টের সোর্স থেকে প্রথমে 3 ওহমের রেজিস্টার পাইছে সিরিজে। তারপর আমার 2 পথে কারেন্ট গেছে 3 ওহম দিয়ে আমাদের সরাসরি গ্রাউন্ডিং পয়েন্ট পাইছে এবং অপর প্রান্তে আবার 3 ওহম দিয়ে দিবে। সেটা তাহলে আমরা সার্কিটটা একটু আমাদের মতো করে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? আমরা হচ্ছে 20 ভোল্টের সোর্স 3 ওহম রেজিস্টার সিরিজে, অর্থাৎ আমরা এই সার্কিটটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি লিখতে পারি? আমাদের এরকম করে লিখতে পারি। এটা হচ্ছে সোর্সের সাথে সিরিজে 3 ওহম। এখন আমাদের এটা হচ্ছে 20 ভোল্ট। 20 ভোল্টের পজিটিভ টার্মিনাল থেকে 3 ওহমের রেজিস্টার গেছে, কারেন্ট বা ডিভাইড দেওয়া হয়েছে। হওয়ার পর 3 ওহমের রেজিস্টার দিয়ে সার্কিটের গ্রাউন্ডিং এর সাথে লাগানো। এটা হচ্ছে কমন গ্রাউন্ডিং। এরপরে কি, এবার অপর দিকে 3 ওহম রেজিস্টার দিচ্ছে, এদিকে 3 ওহম রেজিস্টার আসার পরে সামনে আবার 2টা 6 ওহমের রোধ আছে। কিভাবে সেটা আমরা দেখি। এদিকে 6 ওহম, এদিকে 6 ওহম এবং সবগুলো আবার কমন গ্রাউন্ডিং এর সাথে 6 6 3 3। এই সার্কিটটাকে আমরা এভাবে লিখে যাই। তাহলে আমরা এই সার্কিটে আগে মোট কারেন্টটা নির্ণয় করি। I1 মানে কিন্তু সার্কিটের মোট কারেন্ট। তাহলে আমরা সার্কিটের মোট কারেন্ট কিভাবে নির্ণয় করবো? মোট টেস্টটা নির্ণয় করি। তাহলে আমি বুঝতেই পারছি সার্কিটটা এখন 6 আর 6 প্যারালাল, পাশে 3 সিরিজ, এই 3টার সাথে এই 3 প্যারালাল আর সবার সাথে 18 সিরিজ আছে। তাহলে আমার মোট রেজিস্ট্যান্স কিভাবে আসতেছে আমি সেটা একটু দেখি। তাহলে 6 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনীগুলো ইনভার্স যোগ 3। আচ্ছা, এরপরে এটার সাথে 3 প্যারালাল ইনভার্স যোগ 3 ইনভার্স বন্ধনীগুলো ইনভার্স আর সবার সাথে 3 সিরিজ আছে। তাহলে আমার মোট রেজিস্ট্যান্স 5 ওহম। এখন 5 ওহম যদি রেজিস্ট্যান্স পাই, আমরা এই লুপটা ইউজ করে ভিবিটা নির্ণয় করতে পারি। ভিএ এই লুপটা, তাহলে আমি যে কোনো একদিকে আসি, তাহলে শুরু এদিক দিয়ে শুরু করি। তাহলে -20 ভোল্ট, নিচের দিকে হচ্ছে 3 ওহমের ড্রপ। তাহলে আমার প্রত্যেকটা রেজিস্টারের দিকগুলো আমি ভেঙে দিই। যে কারেন্ট নিচের দিকে নামতেছে, তাহলে আমার এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ। ওকে, এখন আমি কি করতে পারি? তাহলে আমি দেখছি আমার এদিকটা নিয়ে -20 প্লাস 3 ওহমের ড্রপ। কারেন্ট হচ্ছে আমার মোট ভোল্টেজ 20, মোট রেজিস্ট্যান্স 4 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার একটা উত্তর, যেটা হচ্ছে I1 হচ্ছে সার্কিটের মোট কারেন্ট। তাহলে আমি এই 3 ওহমের ড্রপ দিলাম এবং এই পাশে প্লাস VA পাইলাম। তাহলে আমার KVL অ্যাপ্লাই করে লুপ কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি VA পাইলাম হচ্ছে 8 ভোল্ট। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর পাইলাম। এখন আমরা একে একে আরো একটা বের করি, I2 নির্ণয় করি। তো I2 মানে কি? এই 3 ওহমের কারেন্ট, এই যে এই 3 ওহম দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এটা কিন্তু আমার I2। তাহলে I2 সমান আমার সিরিয়াল কারেন্ট ডিভাইডার রোল ইউজ করবো। তাহলে আমার মোট কারেন্ট 4, এই সার্কিটে আমার মোট কারেন্ট 4, বিপরীত শাখার রোধ, এই বিপরীত শাখার রোধ 3 বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ। এটা হচ্ছে আমার নিজস্ব শাখার রোধ। কোনটা? এই অংশটা 6 প্যারালাল যোগ 3, 6 প্যারালাল যোগ 3। এটা ক্যালকুলেশন কি হয়? 4/3 অ্যাম্পিয়ার 1.33। এটা কি আসতেছে আমরা দেখি। এটা হচ্ছে আমার একটা রোধ। তাহলে মোট কারেন্ট 4 গুণ
বৃত্তাকার রোধ 3/3 যোগ প্যারালাল হচ্ছে 6 ইনভার্স যোগ 6 ইনভার্স মানে 12 ইনভার্স যোগ 3। তাহলে আমরা এটা পাই হচ্ছে 4/3 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমরা এটা পাইলাম। এবার I3 মান বের করবো। I3 হচ্ছে আমার এই 6 ওহম রোধের কারেন্ট, অর্থাৎ 6 ওহম রোধের কারেন্ট হচ্ছে I3। এইদিকে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আমার I3। তাহলে আমি I2 এর কারেন্টটা দুই ভাগে ভাগ হবে। তাহলে I2 কারেন্ট কত? I2 কারেন্ট হচ্ছে 4/3। তাহলে 4/3 মোট কারেন্ট বিপরীত রোধ 6/6/6 1/3। এটা হলো আমার I3 অ্যাম্পিয়ার কারেন্ট। এটাও ইনফিউশন দেখানোর প্রয়োজন নেই, তারা করলে পারবে না, সেভাবে কোনো কঠিন জিনিস নেই। এখন আমার আরেকটা পয়েন্ট বাদ থাকলো, সেটা হচ্ছে এই ভিভি এর মানটা এখনো বের করিনি। ভিভি মানে ভিভি হচ্ছে এখানে আমার ভিভি বলছে এই 6 ওহম রোধের কারেন্ট। 6 ওহমের রোধের কারেন্ট, 6 ওহমের কারেন্ট আমরা জানি 2/10। তাহলে আমরা কি ভিভি বের করতে পারবো না? অবশ্যই পাবো। তাহলে ভিভি সমান কি? মোট রেজিস্ট্যান্স মোট কারেন্ট। তাহলে এটা আমরা কাটাকাটি করলে হয় 4 ভোল্ট। তাহলে রেজিস্ট্যান্স 6, কারেন্ট 2/3, 3 6 কাটলে 2 হয়, 2 2 হলে 4। এটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমরা এভাবেই গ্রাউন্ডিং অথবা সকল ম্যাথ খুব সহজেই সলভ করতে পারি। আপনারা অন্য কোনো একটা লুপ ট্রাই করবেন, যদি কমপ্লিট হয় এবং দেখবেন যে হচ্ছে কিনা, তবে আমাদেরকে জানাবেন, না হলেও আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় পড়বেন, অথবা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা অনেকে কমেন্ট করেন বাট রিপ্লাইটা হয়তো দেখেন না, এটাও খোঁজ রাখবেন। আমরা খুব কম সময়ের মধ্যেই রিপ্লাই দিই, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।